ওয়েলকাম টু ব্যাক ম্যান নাদার গেম রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি দিনে পুরান একটি গেমে নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট, তবে পুলিশের চাকরিটা করব। আপনারা তো জানেনই প্রমোশন হয়েছে, আমি অফলাইনেও কিছু মিশন করেছি, তাই প্রমোশন হয়ে আমি সবচেয়ে বড় পোস্টে মানে ইন্সপেক্টর পোস্টে চলে গিয়েছি। এখন আমি বাসাটা দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর করে বাসা সাজিয়েছি। এই যে হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লক, দেখতেই পাচ্ছেন আপনারা, ল্যান্টার্নও আছে। আর এটা হচ্ছে পর্দা, সবগুলো পর্দা খুলে দিই, যেহেতু রাত ছিল তাই লাগিয়ে ঘুমিয়েছিলাম। এখন সকাল হয়ে গিয়েছে, এটা বন্ধও হয় চালুও হয়। এটা পর্দাটা খুলে দিই, আর এটাও বন্ধ হয় চালু হয়। আমার এখানে সব লাইট ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটাও চালু করে দিই, খুলে দেই। আর সোফা মোফা তো দেখতেই পাচ্ছেন, মোফা না সোফা, আচ্ছা বাদ দেন, এগুলোও খুলে দিই। এটা হচ্ছে আমার স্টাডি রুম, যেখানে স্টাডি করে আজকে আমি এত বড় পুলিশের চাকরি পেয়ে গিয়েছি, এত বড় অপরচুনিটি আমি পেয়ে গিয়েছি। অপরচুনিটি অপনচা অপ বাদ দেন। এখন আমরা আমার নতুন গাড়ি কিনে ফেলেছি আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে থাকবেন। এই নতুন গাড়ি আপনাদের ভালোবাসাই আমি কায়েম করে ফেলেছি। তো এখন আমি যাব থানায়। পুলিশ ডিপার্টমেন্টে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি যেহেতু নতুন ইন্সপেক্টর হয়েছে, অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি। আগে ছিল মাইনক্রাফট পুলিশ স্টেশন, আমি পুলিশ ডিপার্টমেন্ট করে দিয়েছি। মাইনক্রাফট পুলিশ ডিপার্টমেন্ট। এখন ভেতরে যাই, ভেতরেও পোশাকেও পরিবর্তন করে দিয়েছি, করে দিয়েছে আমাদের প্রশাসন। প্রশাসন থেকে পোশাকের পরিবর্তন করে দিয়েছে। সবার কাছে একটা করে ব্ল্যাকের পুলিশ রিগ আছে। আর এরা কারা আমি জানি না, কিন্তু এরা মানে সাধারণ পাবলিক, আর আমার কাছে আছে পুলিশ। আর এখানে আছে ট্রেনিং হল। ট্রেনিং হলে আমি আপনাদেরকে পুলিশদের র্যাঙ্ক কীভাবে বিবেচনা করা হয় সেটা আজকে দেখাচ্ছি। তো ওই যে এখানে আছে পুলিশ ট্রেনিং হল, দেখাচ্ছি আমি। এদের হাতে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের শর্ট, এরা হচ্ছে সাব ইন্সপেক্টর। আমি তাদের চেয়ে এক র্যাঙ্ক উপরে ইন্সপেক্টর র্যাঙ্কে আছি। আর এরা যাতে দেখতে পাচ্ছেন উডেন তলোয়ার নিচে শর্ট, এরা হচ্ছে আমাদের ট্রেনি, যারা ট্রেনিং নিচ্ছে, এখনো পুলিশ হয়নি। আর যাদের হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে কি বলে, কি কালার বলে এটাকে, আয়রন, তারা হচ্ছে আমাদের একজন কনস্টেবল। আর যাদের হাতে গোল্ডেন শর্ট দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সরি। তার মানে এতটুকু তো বুঝতেই পেরেছেন। এই যে স্ক্রিনেও লিখে দিলাম। হয়তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনটা কোন র্যাঙ্ক। তো এখন আমি থানায় ঢুকি। আর এখানে নেদারাইট পিক শর্ট দেয়নি, কারণ নেদারাইট শর্টে আমি আছি। আর এখানে হচ্ছে জেলের মধ্যে আছে এখন কয়েদি হিসেবে জম্বি ভাই। খুলে বন্ধ করে দিব, দেখেছেন জম্বি ভাইকে। আর এখানেও এক সাইডে জেল আছে, যেটা ভিলেজারদের জন্য বা অপরাধীদের জন্য, কিন্তু এটা এখন খালি, কারণ এখানে কেউ নাই। আর এখানে ঢুকার পর পুলিশ রিগ দিছে, ইন্সপেক্টর হ্যাট, পুলিশ স্যুট দিছে। এ কি ইন্সপেক্টর রাফিন পুলিশ আইডি দিছে, তারপর পুলিশ ডিভাইস দিবেই, তারপর পুলিশ শর্ট দিয়েছে, পুলিশ গান দিয়েছে, বউকে গান বানায় দিছে, এমও দিয়েছে, পুলিশ স্টিক দিয়েছে। ও এবার বেশি কিছুই দিয়েছে। এটা পরিধান করি, পরিধান করার পর দেখি আমাকে দেখতে কেমন লাগে। এই সাইড দিয়ে দেখি, ওহ আমাকে দেখতে একটা বড় পুলিশের মতোই লাগছে, বহুত বেশি হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। কাকলাস কোন পুলিশে বলতে ওই পুলিশের চাকরি চলে যাবে। আচ্ছা বাদ দাও, এখানে বসি বলি। হ্যাঁ ভাই, আপনার কি সমস্যা হয়েছে বলুন, আমি এই থানার ইন্সপেক্টর। স্যার, আমাদের থানার পাশে একটা লোক আছে। এই লোকটা হচ্ছে, নাম হচ্ছে তার মফিজ। তো এই লোকটা অনেক খারাপ, আমাকে খুন করতে চায়। তাই রহিমকে খুন করার জন্য পাঠাইছে, 2বার পাঠাইছিল। একবার সামনে আশেপাশে পুলিশ আসছিল বলে আমাকে ধরতে পারে নাই। আরেকবার আমি কি জানি একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাকে ধরতে পারে নাই। স্যার প্লিজ তাকে গিয়ে অ্যারেস্ট করুন। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ সবসময় নিয়োজিত থাকে। থুকু মাইনক্রাফট পুলিশ সবসময় নিয়োজিত থাকে কাজে। আমি মফিজের বাসা চিনি, সে হচ্ছে আমাদের থানার পাশে বাংলো বাড়িতে থাকে। ও হ্যান্ডকাফ আনি নেই, হ্যান্ডকাফ আনতে হবে, 1 মিনিট। A few moments later. একজন হত্যার জন্য অর্ডার নিয়েছে, আর একজন হত্যার জন্য অর্ডার দিয়েছে, দুজনই সমান অপরাধ। তাই দুজনকে অ্যারেস্ট করতে আমি এই লিড নামক একটা নিয়ে আসছি, হ্যান্ডকাফ। এই পুলিশের গাড়িতে যাওয়া যাবে না রে, এই পুলিশের গাড়িতে যাওয়া যাবে না, এটার মধ্যে সিট নাই। দুজনকে ধরতে গেলে, নিয়ে আসতে গেলে বড় গাড়ি লাগবে, এই গাড়িতে সিট নেই রে।
পাশের গাড়িটা নিয়ে যাই, পাশের গাড়িটা। আমি এখন এখানে ওসি হয়ে গিয়েছি, যে কনস্টেবল না, কনস্টেবল থেকে আমার শুরু হয়নি, আমার শুরু হয়েছে সাব ইন্সপেক্টর থেকে। কারণ আমি বেশি ভালো পড়ালেখা করতাম আর কিছু ঘুষ টুস দিতে হয়েছে, ওটা বাদ দেন। হাতে পুলিশ স্টিকটা নিয়ে নিই, ওদেরকে বাইরেতে পাশা লাল করে দিব। এই ওর হাতে এমরেল্ড, এগুলো সব অবৈধ মাল। আমি জানতাম তোমরা অবৈধ মাল এখানে ব্যবসা করছো, তাই না? ও টাকা দিচ্ছে 50 লাখ হত্যার জন্য। ও বুঝতে পেরেছি, যেটা আমাকে বলেছিল আমাদের কাকে, রহিম, হ্যাঁ আমাদের যে কেস দিয়েছে সে হচ্ছে রহিম। এটা ভাঙতে হবে, এটা ভাঙবো কিভাবে? হ্যাঁ ও নো, ওর কাছে কত কিছু ছিল, ব্লক অফ এমরেল্ড, এগুলো সব কালো টাকা, জাল টাকা, ব্ল্যাক মানি। এখন এগুলো সব ভেঙে ফেলবো, এখনই সব পুরো নৌকা ভেঙে ফেলতে হবে। এই নৌকার মধ্যে ও এতক্ষণ লুকায় রাখছিল রে, ভাঙে না কেন? ও ভাঙছে, আরে কি মারতে হবে, পরে মারি, আগে এগুলো কালেক্ট করে নিই। একজনকে তো হ্যান্ডকাফ দিচ্ছে, আরেকজনকে মারবো, এত বড় সাহস তো। কই গেল ওই পাশের, মায়ের খা, দড়ি এই কে কই গেল, ওই পাশের রুমে চলে গেছে। সমস্যা কি, পুলিশ তো এসেই পড়েছে, এখন তো তোমরা অ্যারেস্টেড, বুঝছো পাচ্ছো? এখন মাইর খা, এখন আর কই পালাবি? আবার ডায়মন্ড দেখাস, মানে ঘুষ দিতে চায়, আল্লাহ ঘুষ দিতে চায় দেখি। দলিলে কি লেখা? এই পড়তে পারলাম না, আনলিশ হয়ে গেছে। আমার হাতে দলিল দেখতে পাচ্ছেন না গাইস? দলিল লেখা কি দেখতে হবে? স্ট্যাম্প, 50 টাকার স্ট্যাম্প, রিপাবলিক অফ মাইনক্রাফট, করিম রহিমকে হত্যা করিলে 50 লাখ টাকা মুফিজ করিমকে দিতে বাধ্য থাকবে। ও রহিম তালিকের ভিকটিম করিম, মুফিজের সিগনেচার। ও প্রথম অ্যাটেম্প ফেল হয়েছে টেকনিক্যাল এররের জন্য, সেকেন্ড অ্যাটেম্প পুলিশের জন্য, থার্ড অ্যাটেম্পও পুলিশের জন্যই ফেল হয়েছে, বুঝতে পেরেছো বাচ্চা? থার্ড অ্যাটেম্প যেটা হচ্ছে সেটাও পুলিশের জন্য ফেল হয়ে গেছে। এখন তোমাদেরকে গাড়িতে বসাবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমিনালদেরকে গাড়িতে ভরে এখন আমি যা চাচ্ছি গাড়ি চালিয়ে এখান থেকে বের হতে হবে। এই এত বড়, এরা অনেক বড় সন্ত্রাস, একজন আরেকজনকে ঘুষ দিতে। আমি যখন গিয়েছি হাতে নাতে ধরছি যে একজন আরেকজনকে টাকা দিতেছে, আবার আমাকে এমরেল্ডে মানে টাকা দেওয়ার জন্য করতেছিল, ঘুষ দিতে চাইছিল। এই গাড়ি নিয়ে পালাইছে, দেখছো কেমন? কিন্তু গাড়ির স্পিড আর আমার স্পিডের সাথে কি পারবে? তাদের স্পিড আর আমার স্পিড কি সেম? আমি এখন গাড়ি ভেঙে ফেলবো, সরকারের গাড়ি, আমার তো কিছু আসে যায় না। এদেরকে এখন অ্যারেস্ট করব, এদেরকে এখন ভেতরের লকআপে ভরে রাখবো। আর শুধু আমাকে ভেতরের লকআপে ভরে দেই। তোমাদের বিরুদ্ধে যত প্রমাণ পাওয়ার আমি তো পেয়েই গিয়েছি বাচুয়া। আবার দরজা লাগাই কেন? আরেকটা দরজা লাগাই দিছে, আরেকটা বাইরে গেছে গা। কেমন পাগল ছাগল। থ্যাংক ইউ আমাকে দরজা খুলে দেওয়ার জন্য। ভিতরে ঢুক। আবার আরেকটা ট্রেনিং হলের দিকে গেছে, ট্রেনিং হলের দিকে যায়। এখন তোমরা যাবা এইখানে, এটার ভিতরে ঢুকবা। আমি তো ঢুকতে পারলাম না, এরা কেমনি ঢুকবে? হ্যাঁ আমি ঢুকলাম, তারা ঢুকতে পারলাম না। ঢুক। ও ঢুকতে পারছে এখন। এদেরকে এখানে দড়ি দিয়ে বাইন্ধা রাখি, এটা তোমাদের শাস্তি। আর এখানে ওদেরকে ব্রেড দেওয়া যাবে না, নইলে ওরা বিয়ে করে ফেলবে। কিভাবে আল্লাহ জানে, ছেলে বিয়ে করে। থ্যাংক ইউ আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত প্রশংসা করতে হবে না, এটা তো আমাদের ফরজ কাজ ছিল। আচ্ছা আপনি কি এখন যাবেন? সরি, এভাবে কথা বলা উচিত না। আচ্ছা বাদ দেন, সরি। এই তুমি কিসের জন্য আসছো বলো? স্যার আমি হতেছি এখানকার স্পাই, গোয়েন্দা পুলিশ। আমিও গোয়েন্দা পুলিশ স্যার। আর কিছু করার নেই, তাই পেট্রোলিং এর জন্য যাওয়া যাক। A few moments later. 1 hour later. 2 hours later. 3 hours later. The next day. Later. 2000 years later. আমার পেট্রোলিং টাইমে আমি একটা বাসার ভেতরে ঢুকে তল্লাশি করেছি, কেউ কি কোনো অবৈধ মাল বেচা কিনা করছে কিনা। মাইনক্রাফট পুলিশ কমিশনার স্পিকিং। যত দ্রুত সম্ভব বিজয় সরণির দিকে যাও, পার্লামেন্ট বা সংসদ ভবনের সামনে যাও, সেখানে আন্দোলন হচ্ছে, রায়ট চলছে, তাড়াতাড়ি গিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে আনো। ওভার। তো গাইস কমিশনার আমার রেডিও বা পুলিশ ডিভাইসে আমাকে বলল যে পার্লামেন্টের দিকে যাইতে, সংসদ ভবনের দিকে, সেখানে নাকি ভয়াবহ আন্দোলন হচ্ছে, আন্দোলন নিয়ন্ত্রণে আনতে বলছে। তো আমি গিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে আনি। ঠান্ডা লেগেছে গাইস, দোয়া করবেন আমার জন্য।
শাপলা চত্বর পার হলেই আমরা পৌঁছে যাব আন্দোলনের ওখানে। যে আন্দোলন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কি কারণে আন্দোলনটা হচ্ছে সেটাও দেখা প্রয়োজন, কারণ জনগণের দাবি কি কি লেখা এ, উই ওয়া কে আসছে সরো আমি দেখি। রোড ব্লক, উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস। ওরা বিচার চাই কিসের? উই ওয়ান্ট অব্রিয়ান অব্রিয়ান আওয়ার ক্রাশ ক্রাশ খেয়েছে ওরা অব্রিয়ানের উপরে। একদিনই তো ভিডিও টানছিলাম, এত ক্রাশ করে গেছে। উই লাভ অব্রিয়ান। তোমরা অব্রিয়ানকে ভালোবাসো? ম্যারি বিয়ে শাদির কথাও লেখা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে এখনই পালাও, ভাগ ভাগ, জলদি এসে হাঁটো। অনেকক্ষণ গুলি চালাই, তারপর ছোট বাচ্চা দেখে এদেরকে ছত্রভঙ্গ করতে ইচ্ছা হয়, তাই আমি পুলিশ স্টিক ব্যবহার করে এদেরকে ছত্রভঙ্গ করে ফুটপাতে আনবো, এরা যেন রাস্তায় না থাকে। এখন রাস্তা ক্লিয়ার করতে হবে এবং আরেকটা কাজ করতে হবে, যারা ব্যারিকেডগুলো দিয়েছে এই ব্যারিকেডগুলো ভাঙতে হবে। সরকার আমাদেরকে আয়রনের এক্স দিয়েছে, আয়রনের এক্স দিয়ে এখন আমাকে ব্যারিকেড ভাঙতে হবে। ব্যারিকেড ভাঙার পর ভিলেজার বা আন্দোলনকারীদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে লাস্ট পিসটাও ভেঙে ফেললাম। এখন নর্মালি যেটা করার আমার মানে এদেরকে ছত্রভঙ্গ করার, কি রাস্তায় যারা যারা আছে তাদেরকে বেচারা একটা বাচ্চাকে মেরে ফেললাম, ভাল লাগে না। এই জন্যই পুলিশের চাকরিতে রায়ট কন্ট্রোলে কখনো যেতে হয় না। এখন আমি রায়ট কন্ট্রোলে কাজ করতেছি, তো মোর একটা একটা করে সবাইকে আজকে মারতে হবে আমার। যারা যারা রাস্তায় আছে আন্দোলন দমনে সাহায্য করছে না, পুলিশকে উল্টো ফেসাতে ফেলাচ্ছে, তাদেরকে গুলি চালিয়েছি। হ্যাঁ, আপনি কি আবার রাস্তায় নামবেন নাকি? অনেকক্ষণ ধরে তো গুলি চালাচ্ছি, বারবার গুলি চালাতে মন চায় না, কি করি? সরে গেছে, ও সরে নেই, ওকে মারি। ভাল লাগে না হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড বলতে কথা কি কানে যায় না? হত্যাকাণ্ড আমার ভালো লাগে না। হ্যাঁ, মারলাম না, যাও। এখন পুলিশ শট দিয়ে তোমাদেরকে ছত্রভঙ্গ করব। ছত্রভঙ্গ তোমাদের কাউকে আমি রাস্তা থেকে রাস্তায় কেন রাস্তায় কেন রাস্তায় কেন রাস্তায় কেন ছত্রভঙ্গ করতে গিয়ে হত্যা। আচ্ছা, এখন চলে যাই। এখন একটু পরে যাই, আগে দেখিনি, এদেরকে আগে সরাইনি। এটা তো প্রাইভেট রোড, এদেরকে সরাইতে হবে না, এটা তো বিজয় সরণির প্রাইভেট রোড। সরি সরি সরি, সব কিছু ক্লিয়ার। এখন চলে যাই। আমার গাড়ি চুরি করার প্ল্যান করেছে এরা, আমার গাড়ি চুরি করার প্ল্যান করেছিল এরা। এখন এদের খবর আছে, এদের খবর আছে। আমার গাড়ি চুরি করতে চেয়েছিল, পুলিশের গাড়ি চুরি করতে চেয়েছিল। এখন যাই। আরেকজন দিকে আছে, নে মর। তো গাইস, আর কি শেষ আন্দোলন থেকে এটা পেয়েছিলাম না, এটার মধ্যে লিখে দিই এভিডেন্স এভিডেন্স এভিডেন্স, আর লিখবো হতেছে অ্যান্ড কি জানি, হ্যাঁ, ব্ল্যাক মানি সরি, এভিডেন্স অ্যান্ড ব্ল্যাক মানি। এখানে যে যে এভিডেন্স পেয়েছি আমরা হত্যাকাণ্ডে থেকে এবং সরি, এটা তো পুলিশ স্টিক আমার, আর তো আমার হত্যাকাণ্ডর স্থান থেকে এবং আন্দোলনের স্থান থেকে যে যে এভিডেন্স এবং ব্ল্যাক মানি পেয়েছে সেগুলো এখানে রেখে দিই। একটা ব্ল্যাক মানি রেখে দিব নাকি পকেটে, কি বলেন? একটা ব্ল্যাক মানি তো রেখে দেওয়াই যায়, এত কষ্ট করলাম, একটা তো ব্ল্যাক মানি রাখতে হয় না, কি বলেন? থাক, রাখবো না। আমি একজন অনেস্ট পুলিশ অফিসার, অনেস্ট 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 অনেস্ট। তো গাইস, আজকের জন্য এতটুকু, আবার দেখো বন্ধ কোনো ভিডিওতে। বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।